সো গাইস, আজ তোমাদেরকে দেখাবো একটা অন্যরকম জিনিস। মামার বাড়ি থেকে ফিরছিলাম, তাই টাটা মাটা দিয়ে দিয়েছি, চললাম বাড়ি। আর বাড়ি যাওয়ার সময় উঠেছি হচ্ছে নামখানার লোকালে। আমার মামার বাড়ি মথুরাপুরে, আর নামখানার লোকালে উঠেছি। বাবা, পুরো চেপেই দিয়েছে, আমি পুরো বসতেই পারছি না। তোমরা দেখো শুধু, এত ভিড়। আর এইদিকে আমার বোন বসে আছে। বোন বলছে কিনা কি আমি আর এখান থেকে উঠতে পারবো না মনে হয়, আমাকে এত চেপে দিয়েছে। মানে এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো। তারপরে হচ্ছে বারাইপুর আসছে, ট্রেনটা একটু ফাঁকা হয়েছে। তারপর বলি চল একটুখানি উঠে রেস্ট নিই। এত ভিড়, এত ভিড় বলার কথা না, পুরো চেপে গেছি নামখানা লোকালে আসতে। বাবা গো বাবা। আর তারপরে দেখো আমার দিকে দেখতে যাচ্ছে দুটো মোটা মানুষ বসেছে, আর মাঝখানে হচ্ছে আমি বসেছি। আর আমাকে এ ওদিক থেকে চাপে তো ও ওদিক থেকে চাপে, এ ওদিক থেকে চাপে তো ও ওদিক থেকে চাপে। কি হচ্ছে কি বলবো। আর পাশের বউটা দেখলে হাসলে। আমি বলেছি তোমরা এত চাপো কেন, আর উনি মজা নিচ্ছে, হাসছে। কিচ্ছু বলার নেই এদের, তাই আমিও একটু হেসে দিলাম। এইসব আজব আজব পুরো চেপে চুপে দিচ্ছে। একটা সাথে চারজন করেই তো বসার নিয়ম আমরা সবাই জানি। আর এ ওদিক থেকে চাপে ও ওদিক থেকে চাপে, সে যাই হোক। তারপরে একটুখানি ফাঁকা হলো, তারপর আমরা বাড়ি আসতে গিয়ে একটা মন্দির করেছিল, আর মন্দিরটায় না পুজো হচ্ছিল, আর এখানে ভোগ বিতরণ করছিল। আমিও একটুখানি হচ্ছে এখানে মন্দিরটায় নেমেছিলাম ঠাকুরকে একটু প্রণাম করে। তারপরে আমি আর ভাই হচ্ছে ভ্যানে করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাহলে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আর মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করতে ভুলবে না। টাটা।